যদি আমার বয়স আবার ২০ বছর হতো, তাহলে আগামী ২ বছরে আমি যা যা করতাম, প্রতি মাসে অন্তত ৪টি করে নন ফিকশন বই পড়তাম। ২ বছরে মোটামুটি ১০০টা বই শেষ হয়ে যেত। কল্পনা করুন এই ১০০টা বই আমার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস কতটা বদলে দিত। প্রতি সপ্তাহে অন্তত ৩টি করে আর্টিকেল পড়তাম ফিনান্স ও ইকোনমিক্স বিষয়ে। এই লেখাগুলো ফোর্বস, এন্টারপ্রেনিউর, 2x ইনভেস্ট, মিডিয়ামের মতো ওয়েবসাইট থেকে পিন করে বা অফলাইন দেখে পড়তাম। প্রতি আর্টিকেলে পড়তে ৩ মিনিট লাগলেও ২ বছরে প্রায় ৩০০টি আর্টিকেল পড়ে ফেলতাম। প্রতি শুক্রবার অন্তত একটি করে ১৮ মিনিটে টেড ভিডিও দেখতাম। বছরে ৫০টি, ২ বছরে ১০০টি ইন্সপায়ারিং ভিডিও দেখা হয়ে যেত। যে টেড ভিডিওটা দেখতাম সেটা ১ মিনিটের একটা সামারি করতাম, আয়নার সামনে দাঁড়িয়ে বা মোবাইলের ক্যামেরায় রেকর্ড করে বলতাম। এতে আমার স্পিকিং স্কিল উন্নতি হতো। ২ বছরে অন্তত ১০০টি স্পিচ তৈরি হয়ে যেত, যা আমাকে ভালো স্পিকার বানিয়ে ফেলত। দ্বিতীয় বছরে আমি ৬ মাস সময় নিয়ে একটি নতুন ভাষা শিখতাম, যেমন ফ্রেঞ্চ। একটি বই কিনে ইউটিউবে ভিডিও দেখে দিনে ৩০ মিনিট করে চর্চা করলেই টুকটাক ব্যবহার উপযোগী ভাষা গায়ে আনতে আসতো। এখন বুঝি ফ্রেঞ্চ বা স্প্যানিশ জানা শুধু ভাষা নয়, বড় স্কুল। আমার পরিচিত অনেকেই বিদেশ শুধু ভাষা জ্ঞান দিয়ে মাসে ১০ থেকে $১২,০০০ বেতন চাকরি করছে। মাত্র ৩ মাসে এক্সেল মোটামুটি ভালোভাবে শিখে ফেলতাম। আজকের যুগে যে কোনো চাকরি বা ব্যবসায় এক্সেল জানা বিশাল একটা অ্যাডভান্টেজ। ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গাড়ি চালানো শিখতাম। এই স্কিলটা যে কতটা দরকারি সেটা বুঝতে সময় লাগে না। প্রতিদিন ৩টি করে ইংরেজি শব্দ লিখতাম। ২ বছরে প্রায় ২০০০টি নতুন শব্দ আমার ভোকাবুলারিতে যোগ হতো। বাউন্স ওয়ার্ড লিস্ট বা এমন কোনো লিস্ট ধরে নিয়মিত করতাম। এরপর লিস্টটা ৪ বছর ধীরে ধীরে বাড়াতাম। প্রতি সপ্তাহে অন্তত এক পাতার রচনা বা আর্টিকেল ইংরেজিতে লিখতাম। ভুলভাল হোক তবুও লিখতাম। এসব লেখাগুলো একটি ফাইলে জমাতাম। ২ বছরে ১০০টি লেখা হয়ে যেত। প্রথম লেখার সঙ্গে ১০০তম লেখার পার্থক্য হতো আকাশ পাতাল। ইকোনমিক্স, ফিজিক্স বা যে কোনো ফ্যাশন ফিল্ডের নোবেল বিজয়ীদের হাতে লেখা চিঠি পাঠাতাম, ইমেলে নয়। এমন ১০ থেকে ১২ জনকে বছরে ৪টি করে চিঠি লিখলে ২ বছরে ৮টি করে মোট ১৬টি চিঠি পাঠানো হতো। এর মধ্যে শিখতাম কিভাবে নিজকে প্রকাশ করতে হয়, কিভাবে ফোকাস ধরে রাখতে হয়। আমরা অনেকে সময় নষ্ট করি। যদি এই সময় অর্ধেকও কাজে লাগাই, তাহলে মাত্র ২ বছরেই আমাদের জীবনের বিশাল পরিবর্তন চলে আসতে পারে। এই কথাগুলো আমার নয়, সাব্বির হাসানের অসাধারণ বই ভাইয়েরা আপুরা পড়ে অনুপ্রাণিত হয়ে বলছি। যাদের বয়স এখন ২০, তারা চাইলে আজ থেকে শুরু করতে পারেন। ধন্যবাদ।